আপনারা আসছেন আর রংপুরে তো শীত অনেক বেড়ে গেছে। একে যখন গোসল করা হয় দেখি মনে হয় ছাগলের বাচ্চা। দেখ কেউ কবে কুকুরের বাচ্চা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে দীর্ঘ 7 দিন পর রংপুরে রোদ উঠছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর রোদ উঠছে। এই যে দেখেন কত ঝলমল একটা রোদ উঠছে, মাশাআল্লাহ। অনেক দিন পর রংপুরে রোদ। বাচ্চারা এদিকে ব্যাডমিন্টন খেলতেছে রোদের মধ্যে, একদম পরিষ্কার আকাশ। এই তো খুব সুন্দর ওয়েদার আজকে, খুবই সুন্দর। তেমন কোনো বাতাসও নেই। রাত থেকেই বোঝা যাচ্ছিল যে রোদ উঠবে, ওয়েদার ভালো ছিল। 7 দিন পুরো কাঁপাই দিছে রংপুরে একদম। অনেক শীত ছিল, রোদ নাই। আজকে কতদিন পর রোদ উঠলো। আজকে হচ্ছে আমাদের সিম্বাকে গোসলের ডেট। সিম্বাকে গোসলের জন্য আমরা এই শ্যাম্পুটা ব্যবহার করি। হ্যাঁ, সিম্বার সাথে আমি এখন তপুর ফ্রেন্ডশিপ করিয়ে দিছি। এখন সিম্বার সাথে ওর ভালো ফ্রেন্ডশিপ, কোলে নিয়ে ঘুরতে পারে, সমস্যা হয় না। আমরা শ্যাম্পুটা ভিজিয়ে নিলাম, এখন ওকে গোসল দিব। শীতের মধ্যে ওকেও গোসল দেওয়া হয় নাই। হালকা পানি দিয়ে আগে ভিজায় নাও। শ্যাম্পু লাগাই দাও, শ্যাম্পু লাগাই দাও। ঘষো, আস্তে আস্তে করে ঘষো। হ্যাঁ, বেল্টের নিচ দিয়ে ঘষো, তলাটায় ঘষবা। ওর হচ্ছে ওই যে নিচটা অনেক গরম থাকে, আগুনের মতো গরম। ঝাড়া দিবে। হ্যাঁ, ইয়াম এমন করে মনে হয় এটা বাঘের বাচ্চা আমি নিয়ে আসছি। আর ও তো অনেক ভদ্র, সেই ভদ্র। একে যখন গোসল করা হয় দেখি মনে হয় ছাগলের বাচ্চা। দেখ কেউ কবে কুকুরের বাচ্চা। হ্যাঁ, ছাগলের বাচ্চার মতো লাগে। আজকে রোদ দেখে না আনন্দ লাগতেছে, এই রোদ উঠছে। গা খালি জ্বালা দিচ্ছে। হ্যাঁ, একটু পর ঠিক হয়ে যাবে। ওর গা দিয়ে কিসের গন্ধ লাগে? শ্যাম্পু। হ্যাঁ, সেই গন্ধ। হ্যাঁ, তুই কেন শ্যাম্পু দিয়ে গোসল করতে পারিস না রে? হ্যাঁ রে, তোর আব্বাকে দেখি শ্যাম্পুর বোতল কিনে নিয়ে যায় যে। বাবা, এরা খাইতে খাইতে খেলে দেখি। ওরে বাবা, আমাকে একটু দাও, খাই দাও। তুমি যে আমাদের কোর্টে খেলতেছো, চার্জ দিছো? হ্যাঁ, চার্জ তো দেও নাই। হ্যাঁ, আছে তো। না, ফেলাই না, আমরা বিক্রি করি 40-50 টাকা। কিনবি পুরাতন? হ্যাঁ, এগুলো তো যে কালকে এখানে রাখি গেছিলাম, ছিল তো একটা। ও, ডাবল টাচ হইলে তোরা শাড়ি দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন আছো? তোমার জ্যাকেটের চেন নাই? হ্যাঁ, চেন কি করছো? শাহরুখ খানের স্টাইল। হ্যাঁ, কান্দিছে কে দেখো। না না, হ্যাঁ বস। ও বাচ্চা দেখলে ভালো ঠিক। শীতের মধ্যে চেন টেন খুলি ঘুরতেছিস কেন জানি, বুঝলাম না। কি মজাটা নিচ্ছে। সিম্বা আয় 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 আয়। গোসল করে আরাম লাগতেছে তোমার? ওই যে সিম্বা দৌড়াচ্ছে সবার সাথে। আসো আসো, আসছে হয়েছে, অনেক দৌড়াইছে। চলো চলো চলো, হয়েছে, বাসা চলো। মেলা দৌড় দিছো আর অনেক খেলছো, বাসা চলো এখন। বাসা নিয়ে যাও, নিয়ে যাও, হয়েছে, অনেক খেলছে। নিয়ে যাবো না থাকবে? না না, নিয়ে যাও, আর থাকা দাও না। বেশি বাইরে ঘুরলে বেদব হয়ে যাবে। তা বেদব হবে না। আসলাম বাইকটাকে একটু ওয়াশ করাতে। এখানে ডিজে ওয়াশ হচ্ছে স্কুটারের। স্কুটারগুলো দেখতে কিউট লাগে। বছরের প্রথম 2 রিল বান্ধা দিন
কি হতিস বেড়া দিয়ে দেবো কি? আজকে সবজি হবে, শীতের সবজি, আলু, পটল, লাউ, গাজর কেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সবজি করবো আর কি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আমাদের লাল করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে, ব্রাউন কালারের হয়ে আসলে তখন আমরা এতে পাঁচফোড়ন দিয়ে দিব। সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হতে হতে পাঁচফোড়নও ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে যাবে লবণ। এখন আমি ঢেকে দিব। পানি বের হয়েছে সবজি থেকে, পানিটা শুকালেই হয়ে যাবে। সবজিতে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, লাউ থেকে যে পানি বের হয়েছে সেটাতে এটা সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গিয়েছে। আমাদের সবজি রান্না করা শেষ। টাইগার মুরগি রান্না করা হবে, এর জন্য মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি এখানে দারচিনি দিয়ে দিব, যত গরম মশলা আছে সব দিয়ে দিব, লবঙ্গ দিব, গোলমরিচ, 3-4টা তেজপাতা, এলাচ দিয়ে দিব 4 পিস, এটা ফাটিয়ে দিব। পানি দিয়ে দিব। আদা দিব, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শেষে দিব লবণ। মশলাগুলো একটু কষাবো। এখন আমি কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে দেবো। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এটা ভালোভাবে আরেকটু কষাবো, দেন আমি একবারে পানি দিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নেব। মুরগি থেকে এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একবারে পানি দিয়ে কষিয়ে নেব। এখন ঝোল শুকালে আমাদের মাংস রেডি। জিরা গুঁড়া দিয়ে দিব, আমাদের গোছ রান্না কমপ্লিট। একটু ঝোল ঝোল রাখবো। সেতাবগঞ্জ থেকে আমাদের সাবস্ক্রাইবাররা আসছে দেখা করতে। আন্টি কেমন আছেন? আপনারা আসছেন, আর রংপুরের তো শীত অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক শীত। হ্যাঁ, অনেক অনেক। সেতাবগঞ্জে ওরকম মানে বাতাসটা নাই। সেতাবগঞ্জ হচ্ছে দিনাজপুর সেতাবগঞ্জ এটা। জি, তো আমরা অনেক ভালো লাগতেছে। প্রথমে তো দাঁড় ভাবছিলাম যে কেমন হবে। না, সমস্যা নাই। তোমার নাম কি? বলো। চৌধুরী মুনতাহা। মুনতাহা। তোমার? বলো। আয়ান শারিয়ার। বুঝি না, আরেকবার বলো। আয়ান শারিয়ার। আয়ান শারিয়ার। যাক আলহামদুলিল্লাহ, আমরা সাত বাগানে আমরা খাচ্ছি। হ্যাঁ, এই তো রাজবাড়িতে হচ্ছে পিকনিক। জি জি, রাজবাড়িতে পিকনিক। রাজবাড়ি থেকে যাব চিড়িয়াখানা, চিড়িয়াখানা থেকে চিকলি পার্ক। ইনশাল্লাহ। সেতাবগঞ্জে আমি একবার গিয়েছিলাম, ওই যে বললাম আমি সিজনে। ইনশাল্লাহ যাবো যাবো, অবশ্যই যাবো। আমরা আসছিলাম অনেক ভাই ভাই, মানে কেমন বিহেভটা হবে, আমরা এত আন্তরিকতা দেখাবেন। সমস্যা নেই, আমাদের দেখা করি যে ফোন দিলে সবার সাথে। ইনশাল্লাহ মানে বুঝতে পারি যে এত আন্তরিকতা দেখাবেন। খুব ভালো লাগছে, অনেক ভালো। সেতাবগঞ্জ শহরটা কিন্তু অনেক সুন্দর। জি জি, আমাদের সেতাবগঞ্জ হ্যাঁ, আছে। আপনাদের ওই যে ওখানে একটা মসজিদও আছে, অনেক সুন্দর। বাবা সময় করে হ্যাঁ, অবশ্যই আসবা, কিন্তু রূপা ইনশাল্লাহ আন্টি। একটু ওয়েদারটা ভালো হোক। আচ্ছা। এখন না হলো ঈদের পরে সময়টা থাকে। দোয়া করবেন আমাদের জন্য। দোয়া তো সবসময় করি। আচ্ছা, ইনশাল্লাহ। আসলে খুশি হব। ঈদের পরে আসলে খুশি আচ্ছা, আসবো আসবো। ফোন দিব কিন্তু। ঠিক আছে। রূপা বানাচ্ছে স্পেশাল গুড়ের চা। আমরা আন্টিদের মিষ্টি দই নাস্তা খাওয়াইছিলাম। হ্যাঁ, পিকনিক করে আসছে তো খাওয়া হ্যাঁ, দাওয়া হ্যাঁ। আসছে, বলছে কি না, খাওয়া দাওয়া করবে না, না চলতেছে। হ্যাঁ, ও রান্না চলতেছে না, তাকে দেখে আসতে। আমাদের চা কমপ্লিট, এখন শুধু ঢেলে ফেলবো। এই তো আন্টিরা এসে সময় দিল, এখন সব চলে যাচ্ছে রাজবাড়িতে পিকনিকে। আসেন, আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। আসেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আন্টি, আবার আসিয়েন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। তোমার নাম কি জানি? রোকসানা না কি জানি? আরাপ তোমার এই মালাটা কোথায় পাইছো তুমি? বানাইছে আমার আম্মু। আসলে তোমাকে ম্যাচিং হয়ে গেছে সব। ম্যাচিং হয়ে গেছে। সবাই এক ফ্যামিলির লোক আসছে ঘুরতে। বাসা গরম হয়ে গেছে, ভালোই লাগছে। আন্টি আসছিল দোকানেই, বটি নিতে মেইনলি। ওরা রাজবাড়িতে অনুষ্ঠান করবে, বিজনেস নাম্বারে ফোন দিয়ে বলেছিল যে বটি নিবে আর কি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দোকানে সিয়ামরা ছিল, পরে বলছে, আমি বলছি বুঝতে পারো আমি আসতেছি। তা সিয়াম না, তবু বলছে আসবে না, আন্টি কেঁদে ফেলছে। পরে আমি যে দেখা করলাম, এই সবার সাথে দেখা করলাম আর কি, ভালোই লাগলো। শোনো, গরম লাগতেছে, খুলে দেখি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, ও হেভি সালাম। হ্যাঁ, ও রাস্তা দিয়ে গেলেই আসসালামু আলাইকুম ভাই। কৌশিক ভাই কয় তোকে, ওর গরম লাগতেছে, খুলে দিছে গেছি। হ্যাঁ, ও সালামি দিছে। যাক ভালো। ওই যে রাফিকে পছন্দ করে অনেক। হ্যাঁ, একটু উঠলাই। তোমার গেঞ্জিটা একে পরাই দে একটু। কেন? তোমার তোর শীত লাগতেছে যে? বড় মানুষের না, এও তো বড় মানুষ। দেখো না ওটা কত মোটা একটা জ্যাকেট পরছে। সিম্বা
শুধু আদর চাষে বা হ্যাঁ, এও বাচ্চাদের সাথে ভালো ট্রিট করে। আন্টিদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। আন্টিরা এগুলো নিয়ে আসছে। এখানে আছে হচ্ছে মিষ্টি। ও, এটা কি সেতাবগঞ্জের মিষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেতাবগঞ্জের দিনাজপুর থেকে নিয়ে আসছে ওনারা। ঘোষ সুইস সেতাব। ওয়াও, সেই তো। বিসমিল্লাহ। আমি ধরি ক্যামেরা, তুমি খাই। আমি মিষ্টি দিতেছি তোমাকে ধরতে। রসালো আসছে। খুবই স্বাদে। আমার কাছে মনে হচ্ছে নারিকেলের মিষ্টি। না উপরে তোমার গুঁড়া দুধ দিয়ে না দেওয়া তো দারুণ। ও, আর এখানে ফলমূল নিয়ে আসছে। মিষ্টিটা যা লাগছে না, খুবই স্বাদে। পরে খাবেন। কি সেতাবগঞ্জের ঘোষ সুইটস। খুবই মজা। মজা রসালো।